বাজি কেতলা বলি বাজি ইয়ারে রাতিলে ঘুম পাওয়া যায় শরীরের শরীর বলি মরণ করি বাজি। রাউজানে জসিমউদ্দিন নামে এক কৃষকের ৮০ শতক জমিতে করা বিভিন্ন প্রজাতির সবজি ক্ষেত কেটে ও উপড়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতের আঁধারে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সংশেরপাড়ার গ্রামীণ জনপদে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের ভাষ্য, ৪ লাখ টাকা ঋণ নিয়ে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ৪ কানি বা ১ একর ৬০ শতক জমি বর্গা নিয়ে প্রায় ৪ লাখ টাকা ব্যয় করে মূলা, উন্নত জাতের বরবটি, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, লাউ, কপি, পটল সহ বিভিন্ন প্রজাতির সবজির চাষাবাদ করা হয়। ফলনও ভালো হয়েছে, বিক্রিও শুরু করেছেন। এর মধ্যে বৃহস্পতিবার রাতের আধারে দুর্বৃত্তরা প্রায় ৮০ শতক জমির সবজি ক্ষেত কেটে ও উপড়ে নষ্ট করে দিয়েছে। সরেজমি পরিদর্শনে দেখা যায় কৃষক জসিমউদ্দিন কখনো কেটে ফেলা মূলা খেতে, আবার কখনো উপড়ে ফেলা বরবটি খেতে গিয়ে কান্না করছেন। ঋণের টাকা কিভাবে পরিশোধ করব, প্রশ্ন জসিমউদ্দিনের ছেলে মোহাম্মদ সাইমনের। আরব বিষয় আর চাষাবাদ ইন করি আর বতষ্ট করি বরহড়ি কেটে দিন গজি মূলা কাট গজি দেড়শ কাট গজি হলু কাট গজি আর বহুত পরিশ্রম করছি আর হাড়ি লাগতো 10টা বাজে আর কেতিন হাড়ি দিই আর নাম হলো মোহাম্মদ সাইমন আর ব্যাংকত ঋণ লয়ে কেতু হোলাইন করি আর আন কিস্তু কেন দিই কেতিন হাড়ি ফেলি আর কিস্তু চালাইতে না আর তুমি প্রায় 2 লাখ করে উড়ে যাব হতে আর তুমি 4 লাখ টাকা মানে কিস্তু নিলে আর কেতিন ব্যাংক গজি। ক্ষতিগ্রস্ত কৃষক জসিমউদ্দিন বলেন, সবজি কাটতে খেতে এসে দেখি আমার পুরো সবজি ক্ষেত তছনছ। সব ফসল বিক্রি করতে পারলে প্রায় ৫ লাখ টাকার বেশি বিক্রি করা যেত। জসিমউদ্দিন ও পরিবারের সদস্যদের শ্রম ছাড়া চুক্তিভিত্তিক শ্রমিকের মজুরি ও সার্বিজ সহ চাষাবাদে ব্যয় হওয়া প্রায় ২ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। বারবার কেন ক্ষেত কেটে ও উপড়ে ক্ষতি করা হচ্ছে, প্রশ্ন কৃষক জসিমউদ্দিনের স্ত্রী বেবি আক্তারের। আর হানাবতো জামা পালো দুঃখ কষ্ট আজ যারা হানাকে চুরি না করে কে দেখাতে না করে হানাকে আর হানা আলু খুদু নাই কি হার নার কাঠ খাড়ি নিরু আর কি দুঃখ কাঠ খাড়ি তারা তো সব দুঃখিত করতে তোমার হারালো হক কি দুঃখ তো হারিলু হাঁটি হনে না হাঁটি যার গরু সরাই নাল আর কেন হাড়ে হানে কেন আনি এটাই তো গরু সরাই নালে এটার আর হর মানে তোরা হারা গরু চাই মানে তোরা কাজ গরর। এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভুইয়া বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।